গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের মেইন টপিক মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, তার মধ্যে যেটা সাব টপিক ফ্লাওয়ার্স। কারণ আগের ক্লাসে পার্ট ওয়ানে আমরা দেখে নিয়েছিলাম স্টেম, রুটস, লিভস, তাদের স্ট্রাকচার এবং মেইনলি তাদের মডিফিকেশনস। আর একদম শেষের দিকে আমরা ফ্লাওয়ার্স জাস্ট স্টার্ট করেছিলাম, বলেছিলাম নেক্সট ক্লাসে আসবে। এবার নেক্সট ক্লাসটা একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, আজকে আমরা দেখে নেব ইন ডিটেলে। মেইনলি আজকে আমাদের ফোকাস থাকবে ফ্লাওয়ার্সের ওপরে, তার সাথে সিড, ফ্রুট, আরও কিছু ছোট টপিক আছে, সেগুলো আমরা ইন ডিটেলে দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা আসছে ফ্লাওয়ার্স, যেটা বললাম যে আজকে আমরা ফ্লাওয়ার্সটাকে ইন ডিটেলে পড়ে নেব। ফ্লাওয়ার্সের মেইনলি চারটে পার্টস বা 4 হোলস থাকে। ইন কেস অফ ফ্লাওয়ার্স আমরা এটাকে হোল বলি, ঠিক আছে। তো প্রথমেই যেটা আসছে সেটাকে বলা হচ্ছে ক্যালিক্স, নেক্সট ইজ কোরোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। এই চারটে নিয়ে একটা ফ্লাওয়ার তৈরি হতে পারে, একটা আইডিয়াল ফ্লাওয়ার তৈরি হতে পারে। এবার সব ফ্লাওয়ার্সেই কি চারটে থাকবে, চারটে হোলস থাকবে? না, কোনোটাতে তিনটেও থাকতে পারে, কোনোটাতে দুটোও থাকতে পারে, ইট ডিপেন্ডস, বাট টোটাল এই 4 হোলস থাকতে পারে। তো প্রথমে যেটা আমরা দেখবো দ্যাট ইজ ক্যালিক্স। ক্যালিক্স হচ্ছে একদম আউটার মোস্ট হোল অফ দ্য ফ্লাওয়ার। মানে একটা ফুল যখন একদম বাড কন্ডিশনে থাকে, এটা যদি একটা বাড কন্ডিশনে হয়, একদম আউটার লেয়ার যেটা, আউটার মোস্ট লেয়ার যেটা, সেটা গ্রিন ইন কালার হয়, সেই পুরো পার্টটাকে বা পুরো ইউনিটটাকে আমরা বলছি ক্যালিক্স। এবার এই ইউনিটের মধ্যে যে সাব পার্টগুলো থাকে বা সাব ইউনিটগুলো থাকে, সেগুলোকে এক একটাকে বলা হচ্ছে সেপালস। আমরা যদি হিবিস্কাস দেখি, জবা ফুল দেখি, একদম দেখবে স্টকের সাথে কানেক্টেড যেটা যেটা গ্রিন কালারের একটু লিফ লাইক স্ট্রাকচার, পুরোটাকে আমরা একসাথে বলতে পারি ক্যালিক্স। কিন্তু যদি আমরা ওটাকে ডিসেক্ট করি, দেখবো ওখানে কিন্তু জিনিসটা এরকম দেখতে লাগে, 1 2 3 4 5, অনেকটা এরকম দেখতে লাগে যদি আমরা ডিসেক্ট করে নিই। তাহলে এই পুরোটা হচ্ছে ক্যালিক্স, কিন্তু এখান থেকে এটা একটা সেপাল, এটা একটা সেপাল, এটা একটা সেপাল, এরকম করে টোটাল 5 সেপালস থাকে। কোথায়? জবা ফুল বা হিবিস্কাস যেটা। তাহলে এই যে ক্যালিক্সটা, এটা কি করছে? এটা মেইনলি বাড কন্ডিশনে বা বাড স্টেজে যখন ফ্লাওয়ারটা থাকছে, তাকে প্রোটেক্ট করছে এবং কিছুটা ফটোসিনথেসিস করে ওকে নিউট্রিশন দিচ্ছে। কারণ বাড কন্ডিশনে ও সেরকম একটা নিউট্রিশন পাচ্ছে না, তো মেইনলি ওকে প্রোটেক্ট করে রাখাটাই ওর মেইন কাজ, তার সাথে কিছুটা ওকে নিউট্রিশন দেয়। এবার বড় হয়ে যাওয়ার পর যখন একটা ফ্লাওয়ার পুরো ঠিকঠাক ভাবে ফ্লাওয়ার হয়ে গেছে, তখন কিন্তু ওর খুব বেশি কাজ থাকে না। যেটা আমরা দেখতেই পাই যে একটা ফ্লাওয়ারের একদম নিচের দিকে স্টকের কাছে ওটা জাস্ট কানেক্টেড থাকে, খুব বেশি কাজ থাকে না। বাট হ্যাঁ, বলতে পারি পেটালস গুলো, যেটা আমরা ঠিক এর পরের হোলটাতে পাবো করোলাতে, তাকে এক জায়গায় কিছুটা ধরে রাখে, হোল্ড করে রাখে, সেটা আমরা বলতে পারি। বাট অ্যাজ সাচ বাড কন্ডিশনে ওর যেরকম একটা ইম্পর্টেন্ট রোল থাকে, সেটা কিন্তু আর থাকে না। নাও দিস ক্যালিক্স মে বি অফ টু টাইপস, একটা হচ্ছে গ্যামোসেপালাস, একটা হচ্ছে পলিসেপালাস। যেহেতু ক্যালিক্সের এক একটা ইউনিটকে সেপাল বলছি, সেখান থেকে সেপালাস, সেপালাস টার্মটা আসছে। এবার গ্যামোসেপালাস কোনটাকে বলবো? যখন সেপালস আর ইউনাইটেড, যা কোথায় আমরা দেখতে পারবো, যেমন হিবিস্কাস, এই যে দেখতে পাচ্ছি। তাহলে সেপালস গুলো কিন্তু একটা আরেকটার সাথে পুরো দেখো ফিউজড হয়ে রয়েছে, কানেক্টেড রয়েছে, মানে তুমি যখন এটাকে ডিসেক্ট করবে, তুমি একটাই এরকম ইউনিট পাবে। কিন্তু সেখানে এই যে টপ পোর্শন যেগুলো, সেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে আচ্ছা, এখানে তো 5 সেপালস আছে। তাহলে এই ধরনের যে সেপালস যে দেখতে পাই আমরা, সেটাকে বলা হচ্ছে গ্যামোসেপালাস। ইন কেস অফ হিবিস্কাস, দাতুরা মানে ধুতরা ফুল যেটাকে বলা হয়, এদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। আর পলিসেপালাস ইজ সেপালস আর ফ্রি, যেমন টমেটো, অ্যানোনা। অ্যানোনা হয়তো নাও দেখতে পারো, বাট টমেটো তো দেখেইছো। একদম টমেটোর, যদি এটা একটা টমেটো হয়, এখানে দেখবে এরকম লিফের মতন স্ট্রাকচার থাকে একদম টপ পোর্শনে, যেখানে স্টকটা থাকে সেখানেই। তাহলে এইগুলো হচ্ছে এক একটা সেপালস। এবার এখানে একটু গন্ডগোল হতে পারে টমেটোর ক্ষেত্রে, আমাদের মনে হতে পারে এটা হয়তো এপিক্যালিক্স। এপিক্যালিক্স কোনটা? যখন হিবিস্কাস তুমি দেখেছো, এই সেপালসটা যদি আমি ডিসেক্ট না করি, ধরো এরকমই যদি ফুলটা থাকে,
সেপালসটা মেইনলি এরকম থাকে, রাইট? এবার এখান থেকে ফুলের পেটালস গুলো থাকে, একদম এই পোর্শনে দেখবে একদম ছোট ছোট লিফের মতন স্ট্রাকচার থাকে, একদম টাইনি লিফ লাইক স্ট্রাকচারস। এগুলোকে বলা হচ্ছে এপিক্যালিক্স। এটা সবার ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে থাকে। এবার এই জিনিসটা দেখতে অনেকটা টমেটোর যে সেপালস গুলো থাকে অনেকটা তাদের মতনই লাগে, তো আমাদের মনে হতে পারে টমেটোর হয়তো এগুলো এপিক্যালিক্স, কিন্তু না, টমেটোর কিন্তু এগুলো ক্যালিক্স বা সেপালস, যেটা একসাথে ক্যালিক্স তৈরি করেছে। এপিক্যালিক্স তাহলে কোনটা? ইন সাম প্লান্টস আ হোল অফ গ্রিন সেপাল লাইক স্ট্রাকচার ইজ প্রেজেন্ট। এটা দেখতে অনেকটা সেপালের মতন কিন্তু খুবই টাইনি স্ট্রাকচার। ইউনিট অফ এপিক্যালিক্স ইজ কল্ড ব্র্যাকটিওল। যাদের মধ্যে এটা থাকবে তাদেরকে আমরা বলবো ব্র্যাকটিওলেট, কারণ ব্র্যাকটিওল রয়েছে। তাহলে কি পড়লাম আমরা? ক্যালিক্স, যেটা একদম বাড কন্ডিশনে থাকছে, ফ্লাওয়ারটাকে প্রোটেক্ট করছে, অ্যান্ড ইট ইজ গ্রিন ইন কালার, একটা লিফ লাইক স্ট্রাকচার। এবার এই ক্যালিক্সের মধ্যে যে এক একটা সাব ইউনিট তাদেরকে বলা হচ্ছে সেপালস। হয়ে গেল। সেপালস টু টাইপসের হতে পারে, যদি এটা ফিউজড হয়ে থাকে প্রত্যেকটা সেপালস, তাহলে তাদেরকে আমরা বলছি গ্যামোসেপালাস, যেটা আমরা হিবিস্কাস, দাতুরা এদের ক্ষেত্রে দেখতে পাই। আর পলিসেপালাস হচ্ছে যেখানে সেপালস গুলো ফ্রি থাকে, ইন কেস অফ টমেটো, অ্যানোনা এরা। এবার এপিক্যালিক্স একটা এক্সট্রা জিনিস, যেটা সব প্লান্টসের ক্ষেত্রে থাকবে না, কিছু কিছু প্লান্টসের ক্ষেত্রে থাকে, উইচ ইজ অলসো আ সেপাল লাইক স্ট্রাকচার, গ্রিন, ভেরি টাইনি ইন স্ট্রাকচার, যেটাকে আমরা এপিক্যালিক্স বলছি। আর এপিক্যালিক্সের এক একটা ইউনিটকে বলা হচ্ছে ব্র্যাকটিওল। যদি ব্র্যাকটিওল থাকে, ইন দ্যাট কেস সেটাকে আমরা ব্র্যাকটিওলেট প্লান্ট বলতে পারি। হয়ে গেল। নেক্সট হোল যেটা, সেটা আমরা আসছে করোলাতে। এবার এই ফার্স্ট সেকেন্ড কি করে বুঝবো? আমরা একদম আউটার মোস্ট রিজিয়ন থেকে স্টার্ট করব। একদম আউটার মোস্ট রিজিয়নে থাকছে কি? ক্যালিক্স, রাইট? এবার এই ক্যালিক্স তার ঠিক ভিতরে থাকবে করোলা। কেন? কারণ এই যে ক্যালিক্স, এটা ঠিক ভিতরে, মানে তুমি যদি একদম বাট কন্ডিশনে দেখো, এটা ঠিক ভিতরেই করোলাটা থাকছে। করোলা কোনটা? পেটালসের যে পেটালস যে একটা গোটা ইউনিট তৈরি করেছে সেটাকেই করোলা বলা হচ্ছে, তার এক একটা ইউনিটকে আমরা পেটালস বলছি, রাইট? তাহলে এই যে ক্যালিক্স, তার ভিতরে জাস্ট ইমিডিয়েটলি ভিতরে যে ইউনিটটা থাকছে তাকে বলা হচ্ছে করোলা। তাহলে ক্যালিক্স হচ্ছে একদম বাইরে, ফার্স্ট হোল, তার ঠিক ভিতরে থাকছে করোলা, সেটা হচ্ছে সেকেন্ড হোল। বোঝা গেল? which is composed of petals. Now these petals are very bright in color and these are scented. কেন? কারণ এই পেটালসদের মেন ফাংশন হচ্ছে পলিনেটার্সদের অ্যাট্রাক্ট করা। কারণ যদি পলিনেশন না হয়, সিড তৈরি হবে না, ফ্রুটস তৈরি হবে না, জেনারেশনটা এগোবে না, রিপ্রোডাকশন ওদের হবে না। এবার নর্মালি কোনো একটা ফুল ধরো রয়েছে, তাতে গন্ধ নেই, সেন্ট নেই, কিছু নেই, দেখতেও খুব একটা মানে খুব ফ্যাকাশে, খুব একটা ব্রাইট কালার নেই, সেটার দিকে কোনো একটা পলিনেটার, সেটা কোনো ইনসেক্ট হতে পারে, সেটা কোনো বার্ড হতে পারে, সেটার দিকে যাবে? নাকি কোনো একটা ব্রাইট কালার রয়েছে, কোনো একটা সুন্দর বেশ একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, সেটার দিকে যাবে? অবভিয়াসলি যেটা সেন্টেড, যেটা ব্রাইটলি কালার, সেটার দিকে যাবে। তাহলে এই পেটালস গুলোর মেইন ফাংশন হচ্ছে attracting pollinators by their bright colors and sweet or very sweet smell, right? এবার ঠিক যেরকম আমরা ক্যালিক্সে পড়েছি, এখানেও কিন্তু করোলার ক্ষেত্রেও দুটো টাইপস আছে, একটাকে বলা হচ্ছে গ্যামোপেটালাস আর একটাকে বলা হচ্ছে পলিপেটালাস। ওখানে সেপাল ইউনিট ছিল, তাই জন্য আমরা বলেছিলাম গ্যামোসেপালাস, এই যে গ্যামোসেপালাস অ্যান্ড পলিসেপালাস। এখানে ইউনিটটাকে পেটাল, তাই জন্য আমরা বলছি গ্যামোপেটালাস অ্যান্ড পলিপেটালাস। কনসেপ্ট সেম, গ্যামোপেটালাস তার মানে পেটালস আর ইউনাইটেড, এখানে পেটালস আর ইউনাইটেড, যেমন দাতুরা। আর যদি পলিপেটালাস বলি, সেখানে পেটালস আর ফ্রি, যেমন চায়না রোজ। তাহলে চায়না রোজের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? পলিসেপালাস, সরি, গ্যামোসেপালাস ছিল, মানে সেপালটা ইউনাইটেড ছিল কিন্তু পেটালস আর ফ্রি, তাই জন্য আমরা বলছি পলিপেটালাস। ক্লিয়ার? এবার এখানে একটা আমাদের সাব টপিক আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সেপালস অ্যান্ড পেটালস ইন বাড কন্ডিশন। বাড কন্ডিশনে একদম ফুলটা যখন একদম ছোট অবস্থায় রয়েছে, ওটা প্রপার ফুল হয়ওনি, তখন তার সেপাল অ্যান্ড পেটালসের অ্যারেঞ্জমেন্টটা কিরকম থাকছে, এর ওপর ডিপেন্ড করে আমরা
মেনলি 5 টাইপস দেখতে পাবো। কি কি? প্রথমে যদি আসি সেটাকে বলা হচ্ছে ভালভেট। যদি একদম স্ট্রাকচার দিয়ে বোঝো, ভালভেটে এটা একটা ইউনিট, মানে এটা সেপালের একটা, মানে একটা সেপাল হতে পারে বা একটা পেটাল হতে পারে, ঠিক আছে, একটা ইউনিট। এই ইউনিটগুলো কিন্তু জাস্ট দেখো ওদের যে মার্জিন রয়েছে সেখানে জাস্ট টাচ করে রেখেছে, বা একটু গ্যাপও থাকতে পারে, কিন্তু কোনোভাবে এরা ওভারল্যাপ করেনি, একটার ওপরে আরেকটা ওভারল্যাপ করেনি, জাস্ট তাদের মার্জিনটা টাচ হয়ে রয়েছে, বা কোনো ক্ষেত্রে স্লাইট গ্যাপ থাকতেও পারে। এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টটা, দিস ইজ কল্ড ভালভেট অর ওপেন এস্টিভেশন। ফ্লোরাল লিভস, এবার এই ফ্লোরাল লিভস এর মধ্যে সেপালসও পড়তে পারে, পেটালসও পড়তে পারে, জাস্ট টাচ ওয়ান অ্যানাদার অ্যাট দ্য মার্জিন উইদাউট ওভারল্যাপিং। এখানে কিন্তু কোনো রকমের ওভারল্যাপিং হবে না। কোথায় দেখতে পাই আমরা এটা? সোলানামে দেখতে পাই, কাস্টার্ড অ্যাপেলে দেখতে পাই। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কখন দেখতে পাবো? বাড কন্ডিশনে দেখতে পাবো, রাইট? এবার আসছে টুইস্টেড। টুইস্টেড টার্মটা থেকে আমরা বুঝতে পারছি টুইস্ট করে যাচ্ছে, তার মানে এখানে একটা আমরা ওভারল্যাপিং সিস্টেম দেখতে পাচ্ছি। তাহলে এই একটা যদি ইউনিট বলি, এই ইউনিটের একটা এন্ড তার যে নেক্সট ইউনিট আছে তার ওপরে ওভারল্যাপ করেছে, আর ঠিক এটার আরেকটা এন্ডের ওপরে তার প্রিভিয়াস যে ইউনিটটা ছিল সে ওভারল্যাপ করেছে। মানে কি? একটা ইন্টেরিয়ারে রয়েছে, একটা এক্সটেরিয়ারে রয়েছে, একটা একটা এন্ড ইনসাইডে রয়েছে, আরেকটা এন্ড আউটসাইডে রয়েছে। এই ধরনের যে এস্টিভেশনটা, দিস ইজ কল্ড টুইস্টেড। দেখলেই বুঝতে পারছো একটা টুইস্টিং একটা ব্যাপার এর মধ্যে কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা ইউনিটেই সেম হবে, একটা একরকম আরেকটা আরেক রকম, ওরকম হবে না, যেটা আমরা এর পরের গুলোতে দেখতে পাবো। তাহলে এখানে প্রত্যেকটা ইউনিটই সেম হবে, একটা থাকবে ইন্টেরিয়ার সাইডে, আরেকটা থাকবে এক্সটেরিয়ার সাইডে। তাহলে ওয়ান মার্জিন অফ দ্য ইউনিট ওভারল্যাপস that of the next one and this continues giving rise to a twisted appearance. তাহলে এই যদি আমরা জাস্ট এই ইউনিটটা নিয়ে বলি, এটা তার নেক্সট ইউনিটের উপরে ওভারল্যাপ করেছে, আবার এই ইউনিটটা নিয়ে যদি বলি তার নেক্সট ইউনিটে ওভারল্যাপ করেছে, এরকম করে প্রত্যেকটা সেম ভাবে কিন্তু এগিয়ে গেছে। এটা আমরা কোথায় দেখতে পাই? চায়না রোজ অ্যান্ড কটন। চায়না রোজ তো আমরা দেখেইছি, চায়না রোজের ক্ষেত্রে কিন্তু সেম এই টুইস্টেড এস্টিভেশনটাই দেখা যায়। এবার যেটা আমাদের আছে ইমব্রিকেট অ্যান্ড কুইনকুনশিয়াল, এই দুটো অনেকটা একটু গুলিয়ে যাওয়ার মতন, বাট ইমব্রিকেটটা এখানে লেখাই আছে, মডিফাইড ইমব্রিকেটটাই হচ্ছে কুইনকুনশিয়াল। মানে ইমব্রিকেট আমরা যেটা বুঝে নেব তার একটু মডিফাইড ভার্সন কুইনকুনশিয়াল, ঠিক আছে? আগে আমরা ইমব্রিকেটটা দেখে নিই। ইমব্রিকেটটায় যদি এখানে দেখো, আমি যদি একটু পয়েন্টার ইউজ করি বুঝতে সুবিধে হবে। এখানে দেখো, টোটাল আমরা 5 ইউনিটস নিয়ে কথা বলছি, তার মধ্যে একটা ইউনিট টোটালি ইন্টেরিয়ারে থাকবে। এই যে ইউনিটটা, এটার দুটো এন্ডসই কিন্তু একদম ইন্টেরিয়ারে রয়েছে, ঠিক এরকমই আরেকটা অন্য কোনো ইউনিট টোটালি এক্সটেরিয়ারে থাকবে। তাহলে আমি যদি এই ইউনিটটা দেখি, টোটালি এটা এক্সটেরিয়ারে রয়েছে, একদম বাইরের দিকে রয়েছে। তাহলে কি বললাম? একটা টোটালি ইন্টেরিয়ারে থাকবে, আরেকটা টোটালি এক্সটেরিয়ারে থাকবে। বাকি যে ইউনিটগুলো থাকবে, তাহলে আমার টোটাল 5 ইউনিটস নিয়ে কথা বলছিলাম, একটা দুটো হয়ে গেল, বাকি রইল কটা? 3টে ইউনিটস। এই 3 ইউনিটস এর মধ্যে কিরকম অ্যারেঞ্জমেন্ট থাকবে? একটা এক্সটেরিয়ার, একটা ইন্টেরিয়ার। আবার যদি এই ইউনিটটা দেখি, একটা এক্সটেরিয়ার, একটা ইন্টেরিয়ার, এই দুটো ছিল, আর এটা বাকি ছিল, একটা এক্সটেরিয়ার, একটা ইন্টেরিয়ার। তার মানে আমরা আসল ব্যাপারটা কি বুঝলাম? টোটাল 5 ইউনিটস যদি থাকে, তার মধ্যে একটা ইউনিট টোটালি ইন্টেরিয়ার থাকবে, আরেকটা ইউনিট টোটালি এক্সটেরিয়ার থাকবে। বাকি যে ইউনিটস থাকবে তাদের মধ্যে একটা এন্ড, একটা বলতে একটা ইউনিট টোটাল না, একটা ইউনিটের একটা এন্ড এক্সটেরিয়ারে থাকবে, আরেকটা ইন্টেরিয়ারে থাকবে। যেমন আমরা টুইস্টেডের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে দেখেছিলাম, এখানে সেরকম বাকি ইউনিটস গুলোর ক্ষেত্রে, মানে একটা ইউনিটের একটা এন্ড থাকলো এক্সটেরিয়ার, আরেকটা এন্ড থাকলো ইন্টেরিয়ার। সিমিলারলি পরেরটাতেও তাই, এটা এক্সটেরিয়ার, এটা ইন্টেরিয়ার, আর এটা বাকি ছিল, এটা এক্সটেরিয়ার, এটা ইন্টেরিয়ার। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে বলা হচ্ছে ইমব্রিকেট। এবার এই ইমব্রিকেটের একটু মডিফাইড ভার্সন হচ্ছে কুইনকুনশিয়াল। এখানে দেখবো কি, দুটো থাকবে টোটালি ইন্টেরিয়ার আর দুটো টোটালি এক্সটেরিয়ার।
টোটাল 5 ইউনিটস যদি থাকে, দুটো টোটালি ইন্টেরিয়ার, তাহলে এই ইউনিটটা দেখো আর এই ইউনিটটা, এদের কিন্তু বোথ এন্ডস আর ইন্টেরিয়ার। এই দিকে যদি তাকাও দুটো ইন্টেরিয়ারে রয়েছে। এটা গেল ইন্টেরিয়ার দুটো ইউনিটস। আরেকটা হচ্ছে টোটালি এক্সটেরিয়ার থাকবে কটা, আরো দুটো ইউনিটস। তাহলে এটা একটা, এটা একটা, আর আরেকটা বাকি যেটা রয়ে গেছে সেটার একটা এক্সটেরিয়ার একটা ইন্টেরিয়ার। তার মানে অল টুগেদার আমরা কি বুঝতে পারছি, ইমব্রিকেটে একটা ইন্টেরিয়ার একটা এক্সটেরিয়ার, বাকিগুলোর মধ্যে একটা টুইস্টেড প্যাটার্ন বা একটা এক্সটেরিয়ার একটা ইন্টেরিয়ার এন্ড এরকম দেখতে পাবো। এটার মডিফাইড ভার্সন যেটাকে আমরা কুইনকনশিয়াল বলছি, সেখানে দুটো এক্সটেরিয়ার দুটো ইন্টেরিয়ার আর ওয়ান ইউনিট যেটা রিমেইনিং রয়ে গেছে তার একটা এন্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যানাদার এন্ড উইল বি ইন্টেরিয়ার। এই হচ্ছে মেন ব্যাপার, বোঝা গেল? তো এইটা একটুখানি গন্ডগোল হয়ে যায় অনেক সময়, কিচ্ছু না, জাস্ট জিনিসটা বুঝে নিলে কিন্তু একেবারে ইজি। তো ইমব্রিকেটটা যদি দেখি, আউট অফ 5 ইউনিটস, এবার আমরা যেটা বললাম এটা 5 ইউনিটস নিয়ে কিন্তু কথা বললাম। ওয়ান ইজ কমপ্লিটলি ইন্টারনাল, অ্যানাদার ওয়ান ইজ কমপ্লিটলি এক্সটার্নাল। তাহলে একটা ইন্টারনাল ছিল একটা এক্সটার্নাল ছিল। দ্য রিমেইনিং 3 হ্যাভ মার্জিনস বিটুইন উইচ ওয়ান ইজ ইন্টারনাল অ্যান্ড দি আদার ওয়ান ইজ এক্সটার্নাল। রিমেইনিং যতগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে ইন্টারনাল এন্ডে আর একটা এক্সটার্নাল এন্ডে। ফর এক্সাম্পল ক্যাসিয়া, গুলমোহর, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটার মডিফাইড ভার্সন হচ্ছে কুইনকনশিয়াল। আউট অফ 5 ইউনিটস 2 আর কমপ্লিটলি ইন্টারনাল অ্যান্ড দি আদার 2 আর কমপ্লিটলি এক্সটার্নাল। এই যে দুটো এক্সটার্নাল রয়েছে, এই একটা এই একটা, আর দুটো ইন্টারনাল, এই একটা আর এই একটা, বাকি রয়েছে কে, শুধু এইটা। তাহলে এর একটা এক্সটেরিয়ার একটা ইন্টেরিয়ার। দ্য রিমেইনিং ওয়ান হ্যাজ ওয়ান ইন্টারনাল অ্যান্ড ওয়ান এক্সটার্নাল মার্জিনস, ফর এক্সাম্পল গুয়াভা। এবার গুয়াভারটা তো আমরা খুব একটা, আমার তো খুব একটা ভালোভাবে দেখা হয়নি, বাট এরপরে দেখবো নিশ্চয়ই আমরা, তাই তো? তো এই দুটো কিন্তু টুইস্টেডটা ভালো করে বোঝা যায়, ভালভেটটা ভালো করে বোঝা যায়, বাট ইমব্রিকেট অ্যান্ড কুইনকনশিয়াল এটা একটু মাইনিউটলি দেখলে বোঝা যাবে, ঠিক আছে? নেক্সট ইজ ভেক্সিলারি। ভেক্সিলারিটার অ্যারেঞ্জমেন্টটা দেখেই বোঝা যাচ্ছে বাকিগুলোর থেকে অনেকটাই আলাদা, মানে এটা একটা ভার্টিক্যাল অ্যাপিয়ারেন্স দিচ্ছে। এটা আমাদের একটা সার্কুলার একটা অ্যাপিয়ারেন্স দিয়েছে বাকিগুলো, বাট এটা একটা ভার্টিক্যাল, মানে বুঝতেই পারছি ফুলটা একটু লম্বাটে ধরনের হবে। তো এটা কিন্তু সেরকম একটা অ্যারেঞ্জমেন্টের কথা আমরা পড়বো। ভেক্সিলারিকে বলা হচ্ছে ডিসেন্ডিং ইমব্রিকেট, ওপর থেকে নিচের দিকে আসছে। এখানে কি হবে, লার্জেস্ট ইউনিট ওভারল্যাপস দ্য টু ল্যাটেরাল ইউনিটস। একদম যে লার্জেস্ট ইউনিট সেটা দুটো ল্যাটেরাল ইউনিটসকে, মানে এটা যদি লার্জেস্ট ইউনিট হয়, ল্যাটেরাল ইউনিটস কোনটা, এটা একটা আর এটা একটা, এদের দুজনকে ওভারল্যাপ করেছে। আর এই ল্যাটেরাল ইউনিটস যে দুটো রয়েছে তারা আবার এন্টেরিয়ার বা একদম স্মলেস্ট যে ইউনিটস থাকবে তাদেরকে ওভারল্যাপ করবে। তাহলে এখানেও কিন্তু টোটাল আমরা যতগুলো পড়লাম 5 ইউনিটস নিয়ে কথা বলেছি। তাহলে এই যে ল্যাটেরাল ইউনিটস which in turn overlap the smallest interior units, তাহলে টোটাল কটা পেলাম, এখানে একটা ইউনিট, এখানে 2 3 4 5, এখানেও টোটাল 5 ইউনিটস। ফর এক্সাম্পল এটা আমরা কোথায় দেখতে পাই, পি, বিন, এগুলোর ক্ষেত্রে। তাহলে এস্টিমেশন গেল এটা, আশা করছি বুঝতে পেরেছো। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। নেক্সট এবার আসছে আমাদের থার্ড হোল, যেটা দ্যাট ইজ কল্ড অ্যান্ড্রোসিয়াম, যেটাকে আমরা মেল রিপ্রোডাক্টিভ পার্ট বলেও জানি। এবার এই যে অ্যান্ড্রোসিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ গাইনোসিয়াম, দিজ আর দ্য মেইন রিপ্রোডাক্টিভ পার্টস অর রিপ্রোডাক্টিভ হোলস অফ আ ফ্লাওয়ার, যেটা একটা ফ্লাওয়ারকে আলটিমেট একটা আইডিয়াল কন্ডিশনে নিয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে থার্ড হোল। এটারও ভিতরের দিকে থাকবে হচ্ছে, মানে এটারও আরো ইন্টেরিয়ার পোর্শনে থাকবে হচ্ছে গাইনোসিয়াম, তো ওটা হচ্ছে ফোর্থ হোল, ঠিক আছে? ইট ইজ কম্পোজড অফ ইউনিটস উইচ ইজ কল্ড স্ট্যামেন। এক একটা ইউনিটকে বলা হচ্ছে স্ট্যামেন, উইচ প্রডিউস মেল গ্যামেটস, যেটাকে আমরা পোলেন গ্রেইনস বলে জানি। তাহলে টোটাল ইউনিটটার নাম হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, তার এক একটা ইউনিটকে মানে সাব ইউনিটকে বলা হচ্ছে স্ট্যামেন। স্ট্যামেন কি প্রডিউস করে, মেল গ্যামেট, যেটাকে আমরা পোলেন গ্রেইন বলে জানি। এবার এই স্ট্যামেনের যদি আমরা স্ট্রাকচার দেখি, সেখানে মেনলি দুটো পার্ট দেখতে পাই। নাম্বার ওয়ান ইজ ফিলামেন্ট উইচ ইজ আ টিউব লাইক স্ট্রাকচার, অ্যান্ড এটার একদম টপে থাকছে একটা এই বালবাস স্ট্রাকচার উইচ ইজ কল্ড অ্যান্থার। উইদিন দিস অ্যান্থার পোলেন গ্রেইনস আর বিং ফর্মড।
রাইট? তাহলে ফিলামেন্ট হচ্ছে একটা লং স্টক টিউব লাইক স্ট্রাকচার, আর অ্যান্থার হচ্ছে বালবাস স্ট্রাকচার। অ্যাট দ্য টপ অফ দ্য ফিলামেন্ট পোলেন গ্রেনস আর প্রডিউসড হিয়ার। অ্যান্থারের মধ্যে এই পোলেন গ্রেনস গুলো ফর্ম করছে। এবার এই যে অ্যান্ড্রোসিয়াম বা স্ট্যামেন মেইনলি বলতে পারি, স্ট্যামেনের অ্যাটাচমেন্ট এটার উপর ডিপেন্ড করে আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে এপিপেটালাস, একটা হচ্ছে এপিফাইলাস। এপিপেটালাস হচ্ছে when stamens remain attached to the petals. পেটালস যেটা কোরোলার পার্ট, তার সাথে স্ট্যামেন যেটা অ্যান্ড্রোসিয়ামের পার্ট, এই দুটো ফিউজড হয়ে রয়েছে। মানে ফুলের পাপড়ি যেটা পেটালস যেগুলো, তার সাথে মেল রিপ্রোডাক্টিভ পার্ট যেটা স্ট্যামেন, সেটা ফিউজড হয়ে রয়েছে বা অ্যাটাচড রয়েছে। এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে আমরা বলছি এপিপেটালাস, যেমন আমরা ব্রিঞ্জেলের ক্ষেত্রে দেখতে পাই। আর এপিফাইলাসটা একটু আলাদা, এখানে আমাদের আগে জানতে হবে পেরিয়ান্থ। পেরিয়ান্থ হচ্ছে অনেক সময় দেখবে স্টক বলছি, ক্যালিক্স আর কোরোলা এই দুটো ফিউজড হয়ে গেছে, মানে অ্যাজ অ্যান ইউনিট এই দুটো নিজেদেরকে শো করছে। আলাদা করে তুমি ক্যালিক্স, আলাদা করে কোরোলা ওটা পাবে না, ক্যালিক্স কোরোলা ফিউজড হয়ে একটা ইউনিট তোমাকে শো করবে, সেটাকে বলা হচ্ছে পেরিয়ান্থ। এই পেরিয়ান্থের সাথে যদি স্ট্যামেন অ্যাটাচড থাকে সেটাকে আমরা বলবো এপিফাইলাস। বোঝা গেছে? যেমন আমরা লিলির ক্ষেত্রে এটা দেখতে পাই। এবার যদি রিলেশনশিপ বলি, পলিঅ্যান্ড্রাস। পলিঅ্যান্ড্রাস হচ্ছে যখন স্ট্যামেন্স রিমেইন ফ্রি ফ্রম ইচ আদার। প্রত্যেকটা স্ট্যামেন, সেটা যতগুলো স্ট্যামিনই থাকবে, দুটো, তিনটে, পাঁচটা, they will remain free from each other. There will be no attachment between either of this ইউনিট। তাহলে এরকম যে অ্যাটাচমেন্টটা বা এরকম যে রিলেশনশিপটা, এটাকে আমরা পলিঅ্যান্ড্রাস বলতে পারি। কারণ কি, পলি মানে অনেকগুলো স্ট্যামেন রয়েছে, আলাদা করে একটা কোনো ফিউজড হয়ে কিছু একটা ইউনিট, সিঙ্গেল ইউনিট তৈরি করেছে সেরকম না, অনেকগুলো একসাথে রয়েছে, বা এটাকে আমরা এই জন্য বলতে পারি পলিঅ্যান্ড্রাস। ফর এক্সাম্পল মাস্টার্ড, রোজ এদের ক্ষেত্রে। আর আরেকটা হয় হচ্ছে কোহেশন। কোহেশন মানে কি, এখানে কোন একটা ফিউশন থাকবে, কোন একটা কিছু থাকবে যেটা ইউনাইটেড হয়ে গেছে। কাকে নিয়ে আমরা কথা বলছি? স্ট্যামেন নিয়ে কথা বলছি। তাহলে এই যে কোহেশন, এখানে দেখব অ্যান্থার্স আর ইউনাইটেড উইথ ইচ আদার, স্ট্যামেন্স ক্যান বি ইউনাইটেড অ্যাট দ্য সেম টাইম। তাহলে অ্যান্থার্স ইউনাইটেড থাকতে পারে, স্ট্যামেন্সও ইউনাইটেড থাকতে পারে। এবার স্ট্যামেন কিভাবে ইউনাইটেড রয়েছে তার ওপর ডিপেন্ড করে কোহেশনের আবার কিছু টাইপস রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, পলিঅ্যান্ড্রাস হচ্ছে যেখানে স্ট্যামেন মানে টোটাল ইউনিট যেটা রয়েছে সেটা ফ্রি থাকবে, না তো অ্যান্থার না তো ফিলামেন্ট, কোনোটাই অ্যাটাচড থাকবে না একে অপরের সাথে। আর কোহেশন যেটা, সেখানে অ্যান্থার্স ফিউজড থাকতে পারে, ফিলামেন্টও ফিউজড থাকতে পারে, কিন্তু এদের ফিউশনটা একটু ডিফারেন্ট টাইপসের হতে পারে, তার উপর ডিপেন্ড করে। আর আবার এর কিছু সাবটাইপস রয়েছে। কিরকম? প্রথমে আসছে মোনাডেলফাস। মোনাডেলফাসে ফিলামেন্টস গুলো অ্যাটাচড থাকে এবং ফিলামেন্টস গুলো অ্যাটাচড হয়ে একটা সিঙ্গেল বান্ডেল ফর্ম করে, মানে অনেকগুলো ফিলামেন্টস এরকম অ্যাটাচড হয়ে একটা সিঙ্গেল বান্ডেল ফর্ম করেছে, অ্যাজ ইফ এরকম। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ফিলামেন্ট রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, এরা একটা সিঙ্গেল বান্ডেল তৈরি করেছে, যেটা মোনাডেলফাসের মধ্যে পড়ে। তাহলে ফিলামেন্টস অফ অল স্টেমেন্স আর ইউনাইটেড টু ফর্ম আ সিঙ্গেল বান্ডেল, অ্যান্থার্স আর ফ্রি। এখানে কিন্তু অ্যান্থার্সদের ইউনিফিকেশন বা ফিউশনের কথা বলা হয়নি, এখানে শুধু ফিলামেন্টসের অ্যাটাচমেন্টের কথা বলা হয়েছে, অ্যান্থার্স গুলো ফ্রি থাকবে। ফর এক্সাম্পল কটনের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ডায়াডেলফাস। তাহলে মোনো এই কথাটা থেকে আমরা ওয়ান বুঝতে পারি, তাই জন্য এখানে সিঙ্গেল বান্ডিল হয়েছিল। ডায়া বা বাই এটা থেকে আমরা টু বুঝতে পারি, তার মানে এখানে দুটো, নাম্বার অফ বান্ডেলস ইজ টু। তাহলে ফিলামেন্টস রিমেইন ইউনাইটেড অ্যান্ড দে ফর্ম টু বান্ডেলস, কিন্তু এখানেও তাই অ্যান্থার্স ফ্রি থাকবে। বোঝা গেল? ফর এক্সাম্পল এটা আমরা বিন এদের ক্ষেত্রে দেখতে পাই। আর পলিডেলফাস বা পলিঅ্যাডেলফাস, এখানে পলি মানে মোর দ্যান টু থাকবে, মোর দ্যান টু বান্ডেলস।
তাহলে জিনিসটা যদি আমরা দেখি, মোনাডেলফাসে ফিলামেন্টস গুলো অ্যাটাচড রয়েছে, অ্যান্থার্স গুলো ফ্রি রয়েছে। ফিলামেন্টস গুলো অ্যাটাচড হয়ে একটা সিঙ্গেল বান্ডেল ফর্ম করবে। ডায়াডেলফাসে সেম জিনিস, অ্যান্থার্স আর ফ্রি, ফিলামেন্টস আর অ্যাটাচড, অ্যান্ড ফিলামেন্টস আর অ্যাটাচড ইন টু বান্ডেলস। আর পলিঅ্যাডেলফাসে হচ্ছে ফিলামেন্টস আর অ্যাটাচড, সেখানে এরা মোর দ্যান টু বান্ডেলস ফর্ম করবে। এটা আমরা লেমনের ক্ষেত্রে দেখতে পাই। সিনজেনেসিয়াস, এখানে ফিলামেন্টস আর ফ্রি বাট অ্যান্থার্স আর ইউনাইটেড। তাহলে ফিলামেন্টস গুলো ফ্রি থেকে অ্যান্থার্স গুলো একসাথে হয়ে গেছে। মানে জিনিসটা আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করলাম, যে জিনিসটা অনেকটা এরকম ভাবতে পারো যে ফিলামেন্টস গুলো আলাদা রয়েছে বাট অ্যান্থার্স গুলো ফিউজড হয়ে গেছে। ফর এক্সাম্পল, সানফ্লাওয়ার বা মেরিগোল্ডের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। আর সিন অ্যান্ড্রাস, এটাতে পুরো স্ট্যামেনটাই ইউনাইটেড থাকবে। Both the anther and the filament parts of the stamen, they remain attached with each other through their whole length. ঠিক আছে, এটা আমরা কিউকারবিটেসিয়া যে ফ্যামিলিটা সেখানে দেখতে পাই। তাহলে এই গেল হচ্ছে কিছু রিলেশনশিপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে, মানে স্ট্যামেনটা তার সাব ইউনিটস গুলো কি করে ফিউজড থাকছে, বা আদৌ ফিউজড থাকছে না ফিউজড থাকছে না, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। যদি ফিউজড থাকে তাহলে কিভাবে ফিউজড থাকছে, এইভাবে আমরা পুরো রিলেশনশিপটা দেখলাম। নাও দেয়ার আর আনাদার টাইপস অফ ক্লাসিফিকেশন, যেটা কিসের ওপর বেস করে না, লোবস উইদিন দ্য অ্যান্থার। অ্যান্থারের মধ্যে কতগুলো লোবস রয়েছে, মানে একটা বিল্ডিং এর মধ্যে কতগুলো ঘর রয়েছে এরকম। তাহলে যদি একটাই লোব থাকে বা একটাই পোলেন স্যাক থাকে, সেক্ষেত্রে তাকে আমরা বলবো মোনোথিকাস, যেমন চায়না রোজের ক্ষেত্রে দেখতে পাই। আর যদি দুটো থাকে, নাম্বার অফ পোলেন স্যাক ইজ 2, ইন দ্যাট কেস ইট ইজ কল্ড ডায়াথিকাস বা ডাইথিকাস, যেমন আমরা দাতুরার ক্ষেত্রে দেখতে পাই। এবার আমাদের ফোর্থ হোল চলে আসছে, উইচ ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটাকে আমরা বলছি গাইনোসিয়াম। এবার এই গাইনোসিয়ামের এক একটা ইউনিটকে বলা হচ্ছে কি কার্পেল। তাহলে অ্যান্ড্রোসিয়াম হচ্ছে থার্ড হোল ছিল, তার এক একটা ইউনিটকে স্ট্যামেন বলেছি। স্ট্যামেনের এক একটা সাব ইউনিট কি কি, একটা হচ্ছে অ্যান্থার পার্ট, একটা হচ্ছে ফিলামেন্ট পার্ট। আর গাইনোসিয়াম হচ্ছে ফোর্থ হোল, উইচ ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ আ ফ্লাওয়ার, যেখানে তার প্রত্যেকটা ইউনিটকে আমরা কার্পেল বলছি। এই কার্পেলের মধ্যে আবার তিনটে সাব ইউনিট রয়েছে, বা এর কার্পেলের তিনটে পার্টস রয়েছে। একটা হচ্ছে সোয়ালেন ওভারি, একদম বেসের দিকে থাকে। যদি আমরা জিনিসটা ড্র করি, জিনিসটা এরকম দেখতে হবে। জিনিসটা এরকম বলতে পারো। তাহলে এটা আর একটুখানি সোয়ালেনও হতে পারে, এরকম হতে পারে। এর ভিতরে ওভিউলস গুলো থাকবে। ঠিক আছে, তাহলে এই যে সোয়ালেন পার্টটা, এটাকে আমরা বলছি কি ওভারি, এটাকে আমরা বলছি কি স্টাইলি বা স্টাইল বলতে পারো। আর এটা কি, এটা হচ্ছে স্টিগমা। তাহলে একদম বেসাল সোয়ালেন পার্টটা হচ্ছে ওভারি, মিডল এলংগেটেড পার্টটা হচ্ছে স্টাইল, আর আপার টার্মিনাল একটা ছোট্ট বাল্বাস স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড স্টিগমা। এই স্টিগমা কি করছে, এই যে অ্যান্থার থেকে পোলেন গ্রেইনস গুলো আসছে, একে রিসিভ করছে। রিসিভ করে থ্রু দ্য হেল্প অফ স্টাইলি, ও মানে স্টিগমা থ্রু দ্য হেল্প অফ স্টাইলি ওই পোলেন গ্রেনস গুলোকে ওভারির মধ্যে পাঠিয়ে দিচ্ছে, বা পোলেনটাকে পাঠিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি পোলেন গ্রেনসটাকে পাঠায় না, পোলেনটাকে পাঠায়। মানে পোলেন গ্রেনস এর মধ্যে পোলেন থাকে, এটা যদি আমি একটা পোলেন গ্রেনস বলি, এর মধ্যে পোলেন্স থাকছে, সেই পোলেনটাকে ওভারিতে পাঠিয়ে দিচ্ছে, তারপরে ওভিউলস এর সাথে ফিউজড হচ্ছে। আচ্ছা, স্টিগমা পড়ে নিলাম। স্টিগমা অ্যাক্টস অ্যাজ দ্য রিসেপটিভ সারফেস অফ দ্য পোলেন গ্রেনস। ইচ ওভারি কন্টেইনস ওভিউলস। এই যে এখানে আমরা একটাই ওভারি শো করেছি, তো এর মধ্যে ওভিউলস থাকবে। এবার যদি আবার রিলেশনশিপের কথা বলি, অ্যাপোকার্পাস অ্যান্ড সিনকার্পাস। অ্যাপোকার্পাস মানে কি, কার্পেলস রিমেইন ফ্রি, পুরো কার্পেলটাই ফ্রি থাকবে, যেমন স্ট্রবেরিতে আমরা দেখতে পাই। আর সিনকার্পাস হচ্ছে কার্পেলস আর ইউনাইটেড টুগেদার, যেরকম আমরা ঠিক স্ট্যামিনের ক্ষেত্রে দেখেছি, এখানে কার্পেলের ক্ষেত্রে যদি এরকম একটা ফিউশন থাকে, সেটাকে আমরা বলবো সিনকার্পাস। এখানে আর আলাদা করে কোনো সাব ক্লাসিফিকেশন দেওয়া নেই। ঠিক আছে, তো এটা আমরা মাস্টার্ডের ক্ষেত্রে দেখতে পাই। আফটার ফার্টিলাইজেশন, ওভারি ডেভেলপস ইনটু ফ্রুট।
and the ovule forms the seed. যখন ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে তার মানে একটা পোলেন গ্রেন এখানে এসে পড়েছে, পোলেন গ্রেনটা স্টাইলের থ্রুতে চলে আসছে এই ওভারির কাছে, ওভারির মধ্যে এসে ওভিউলের সাথে ওর ফিউশন হচ্ছে, তারপরে সিড ফর্মেশন হবে। তাহলে এই ওভিউলগুলো ফর্ম করছে সিড, এগুলোকে আমরা বলছি ওভিউল। এই ওভিউলগুলো ফর্ম করছে সিড আর ওভারিটা ফর্ম করছে ফ্রুট। ইন মোস্ট অফ দ্য ফ্রুটস, সবার ক্ষেত্রে ওভারি কিন্তু ফ্রুটসে কনভার্টেড হয় না। বোঝা গেল? কিছু কিছু ফ্রুটস রয়েছে যাদের ক্ষেত্রে ওভারিটা হয় না, অন্য একটা পার্ট হয়, রাইট? তো এটাই গেল গাইনোসিয়ামের পার্ট। এবার যদি আমরা একটু এর সাব টপিকের মধ্যে আসি, সেটাকে বলা হচ্ছে কি প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন জিনিসটা কি বা হোয়াট ইজ প্লাসেন্টা? প্লাসেন্টা হচ্ছে একটা স্পেশাল টিস্যু যেটা ওভিউলসকে ওভারি ওয়ালের সাথে কানেক্ট করে রাখে। এই অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইদিন দ্য ওভারি, এটাকে বলা হচ্ছে প্লাসেন্টেশন। অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে প্লাসেন্টেশন। বাট হোয়াট ইজ প্লাসেন্টা? প্লাসেন্টা হচ্ছে একটা স্পেশাল টিস্যু যেটা ওভিউলসকে ওভারি ওয়ালের সাথে কানেক্ট করিয়ে রাখে। এবার এই যে প্লাসেন্টেশন মানে অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইদিন দ্য ওভারি, এটার কিছু টাইপস রয়েছে। প্রথমে আসছে কি মার্জিনাল। মার্জিনাল টার্মটা থেকে আমরা বুঝতে পারছি কি মার্জিন, এখানে যেটা দেখা যায় এটা আমরা কোথায় দেখতে পাই বলো তো? দেখে কিছু সিমিলারিটি পাচ্ছ? মটরশুঁটি বা পি, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এক্সাম্পলে লেখাও আছে। The placenta forms a ridge along the ventral suture of the ovary and ovules are formed on the ridge forming two rows. যদি একটা মটরশুঁটি যখন একদম এনক্লোজড থাকে তখন যদি আমরা দেখি, আমরা কিন্তু ঠিক এরকম একটা স্ট্রাকচারই দেখতে পাই, যেখানে এটা হচ্ছে ভেন্ট্রাল সুচার, একটা খাজ, ভেন্ট্রাল সুচার, আর এটা হচ্ছে ডরসাল সুচার মানে একদম সামনের দিকটা। এদের সাথে যেটাকে আমরা মটরশুঁটি বলছি, এগুলো তো অ্যাকচুয়ালি ওভিউল। মটরশুঁটি যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি ওভিউল। মটরশুঁটিগুলো এই যে একদম ভেন্ট্রাল সুচারের সাথে দেখবে একদম সরু একটা পয়েন্ট দিয়ে কানেক্টেড থাকে, মানে জিনিসটা অনেকটা দেখতে এরকম বলতে পারো, জাস্ট একটা টাইনি একটা পার্ট থাকে। এই টাইনি পার্টটাকেই বলা হচ্ছে কি প্লাসেন্টা। কি করেছে? ওভিউলগুলোকে কানেক্ট করিয়ে রেখেছে এই ভেন্ট্রাল সুচারের সাথে। এই ভেন্ট্রাল সুচারটা কোথায় রয়েছে? ওভারির মধ্যে রয়েছে। এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? পিতে দেখতে পাচ্ছি। নেক্সট আসছে অ্যাক্সিল। অ্যাক্সিলের ক্ষেত্রে কি হবে? প্লাসেন্টা ইজ অ্যাক্সিয়াল মানে অ্যাক্সিসের দিকে থাকছে। অ্যাক্সিয়াল টার্মটা আমরা বলতে পারি অ্যাক্সিসের থেকে এসেছে। অ্যান্ড ওভিউলস আর অ্যাটাচড টু ইট ইন আ মাল্টিলোকিউলার ওভারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ওভারিটার মধ্যে কিন্তু অনেকগুলো সাব ইউনিট রয়েছে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাহলে অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে বলতে পারি। তাহলে এই যে প্লাসেন্টা দ্যাট ইজ অ্যাক্সিয়াল, এই যে একদম অ্যাক্সিসের দিকেই এটা থাকছে। নাও দিস প্লাসেন্টা অ্যান্ড ওভিউলস আর অ্যাটাচড টু ইট ইন আ মাল্টিলোকিউলার ওভারি। এই মাল্টিলোকিউলার ওভারির সাথে এইগুলো হচ্ছে ছোট ছোট, দাঁড়াও এক সেকেন্ড, কালারটা একটু চেঞ্জ করে নি বুঝতে সুবিধা হবে। এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো হচ্ছে ওভিউল। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরা হচ্ছে সবাই ওভিউল। ঠিক আছে? এরা হচ্ছে কি এই যে ওভারির পার্ট, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, লোব বলতে পারি। ওভিউল গুলো যে কানেক্টেড রয়েছে ছোট্ট একটা স্টক লাইক একটা স্ট্রাকচার দিয়ে, এটাকেই বলা হচ্ছে কি প্লাসেন্টা। এটা আমরা কোথায় দেখতে পাই? টমেটোতে দেখতে পাই, লেমনে দেখতে পাই। ওকে, নেক্সট আসছে পেরিয়েটাল। পেরিয়েটাল কি? তার মানে এই টার্মটা অনেকটা পেরিফেরির মতন শোনাচ্ছে, যদিও স্পেলিং আলাদা, বাট পেরিফেরির মতন শোনাচ্ছে। তাহলে ওভিউলস ডেভেলপ অন দ্য ইনার ওয়াল অফ দ্য ওভারি। তাহলে এই যে টোটাল ওভারিটা, এখানে কিন্তু আমরা কোনো লোব দেখতে পাচ্ছি না আলাদা করে। এটার দুটো ওয়াল রয়েছে, একটা এক্সটেরিয়ার দিকে, একটা ইন্টেরিয়ার দিকে। এই যে ওভিউলস গুলো দে আর কানেক্টেড উইথ দ্য ইনার ওয়াল। তাহলে এই একটা ওভিউল, এই একটা ওভিউল, এই ছোট পার্টটাকে বলা হচ্ছে কি প্লাসেন্টা।
which is one chambered, এখানে কোনো আমরা সাব চেম্বার দেখতে পাচ্ছি না, and can be divided into two by false septum. false septum অনেক সময় থাকে বাট এখানে শো করা হয়নি সেটা। ফর এক্সাম্পল এটা আমরা মাস্টার্ডে দেখতে পাই, কিউকাম্বারে দেখতে পাই। নেক্সট আসছে কি ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রালের পিকচারটা এরকম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা সেন্টারের দিকে রয়েছে, কিন্তু এখানেও একটা সিঙ্গেল চেম্বার রয়েছে। এক্সিলের সাথে এটা তফাৎটা কোথায়, এখানে কিন্তু অনেকগুলো চেম্বার ছিল, মানে মোর দ্যান ওয়ান চেম্বার ছিল। কিন্তু এই যে সেন্ট্রাল বা ফ্রি সেন্ট্রাল যেটা, সেখানে কিন্তু আমরা একটাই চেম্বার দেখতে পাচ্ছি, এবং এই যে প্লাসেন্টাটা এটা কিন্তু একদম সেন্টারের মধ্যে রয়েছে। তাহলে ওভিউলস আর বোর্ন অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অ্যান্ড সেপ্টাম ইজ অ্যাবসেন্ট, কোনো রকম সেপ্টাম নেই, এবং এই সেন্টারের দিকে কিন্তু একদম প্লাসেন্টাটা রয়েছে। এটা আমরা প্রাইমরোজে দেখতে পাই। নেক্সট আসছে কি বেসাল। বেসাল টার্মটা থেকেই কি বুঝতে পারছো, বেসে থাকবে। তাহলে এই যে একদম বেস, এখানে রয়েছে জিনিসটা, দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবে। এই একদম বেসের দিকে রয়েছে। তাহলে বেসাল হচ্ছে প্লাসেন্টা ডেভেলপস অ্যাট দ্য বেস অফ দ্য ওভারি অ্যান্ড দ্য সিঙ্গল ওভিউল রিমেইনস অ্যাটাচড টু ইট। এই একটা সিঙ্গল ওভারি ওভিউল দেখতে পাচ্ছ, এই পুরোটা ওভারি, সিঙ্গেল একটা ওভিউল অ্যাটাচড রয়েছে কোথায়, অ্যাট দ্য বেস অফ দ্য ওভারি। কোথায় দেখতে পাই, এটা আমরা সানফ্লাওয়ারে দেখতে পাই। তাহলে এটা গেল হচ্ছে পেরিয়েটাল, যেটা আমরা পেরিফেরির সাথে একটা সাউন্ডের সিমিলারিটি পাচ্ছি। তো পেরিফেরির দিকে থাকবে, প্লাসেন্টা অ্যাটাচ করে রাখবে ওভিউলগুলোকে উইথ দ্য ইনার ওয়াল অফ দ্য ওভারি, এবং এখানে কোনো রকম সেপ্টাম থাকবে না, ফলস সেপ্টাম থাকতে পারে বাট এখানে আমরা দেখতে পাচ্ছি না, সেটা একটাই সিঙ্গেল চেম্বার থাকবে। নেক্সট আসছে ফ্রি সেন্ট্রাল, বা শুধু সেন্ট্রালও বলতে পারো, যেখানেও কোনো রকম সেপ্টাম থাকবে না, একটা সিঙ্গেল চেম্বার থাকবে, আর ওভিউলগুলো টুয়ার্ডস দ্য সেন্টার থাকবে। প্লাসেন্টাটাও সেন্ট্রাল যে অ্যাক্সিস রয়েছে তার সাথে ওভিউলগুলোকে কানেক্ট করিয়ে রাখবে। আর বেসাল যেটা, সেখানে একটা সিঙ্গেল ওভিউল থাকবে। এই সবগুলোতে কিন্তু মোর দ্যান ওয়ান ওভিউল ছিল, এখানে একটা সিঙ্গেল ওভিউল থাকবে, যেটা একদম ওভারির যে বেস রয়েছে সেখানে একটা সিঙ্গেল প্লাসেন্টা দিয়ে অ্যাটাচড হয়ে থাকবে। এই গেল হচ্ছে প্লাসেন্টেশন। নেক্সট এবার যেটা আসছে দ্যাট ইজ ফ্রুট। বললামই যেটা, যে আমরা কিছু ছোট ছোট অন্য টপিকও দেখে নেব। ফ্রুটের মধ্যে, ফ্রুট জিনিসটা কি, ফ্রুট হচ্ছে রাইপেন্ড ওভারি, ম্যাচিওর্ড ওভারি, যেটা মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পাই, মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই, উইচ ডেভেলপস আফটার ফার্টিলাইজেশন। পার্থেনোকার্পিক ফ্রুট হচ্ছে যেখানে ইট ফর্মস উইদাউট দ্য ফার্টিলাইজেশন, এখানে কোনো রকম সিড থাকে না, যেহেতু ফার্টিলাইজেশন হচ্ছে না, সিডও থাকে না। ফ্রুটের মধ্যে কি কি থাকতে পারে, একদম যে কভারিং যেটা, সেটাকে আমরা ফ্রুট ওয়াল বা পেরিকার্প বলতে পারি। ইট ক্যান ইদার বি ড্রাই অর ফ্লেশি, কিছু কিছু ফ্রুটসের ক্ষেত্রে আমরা ড্রাই দেখতে পাই, কিন্তু ফর এক্সাম্পল বলতে পারি আমরা ওয়ালনাট, একদম ড্রাই থাকে ফ্রুট ওয়ালটা। when it is fleshy it is differentiated into 3 সাব পার্টস। কিরকম, একদম আউটার লেয়ারটাকে আমরা বলতে পারি এপিকার্প, তার ঠিক ভিতরের দিকে মানে মিডল লেয়ার যেটা, সেটাকে আমরা বলতে পারি মেসোকার্প, আর একদম ইনার লেয়ার যেটা, সেটাকে আমরা বলতে পারি এন্ডোকার্প। তাহলে একদম টোটাল যে ওয়ালটা, সেটাকে আমরা বলছি পেরিকার্প। পেরিকার্পটা দুটো হতে পারে, একটা ড্রাই হতে পারে বা ফ্লেশিও হতে পারে। যদি ফ্লেশি হয়, ইন দ্যাট কেস ইট উইল বি সাবডিভাইডেড ইন্টু 3 পার্টস। কি কি, একদম আউটার রিজিয়ানে এপিকার্প, ইনার রিজিয়ানে এন্ডোকার্প, আর মিডিলে থাকছে মেসোকার্প। Some fruits such as mango, coconut, they develop from monocarpellary superior ovaries and are one seeded. Monocarpellary মানে কি, একটাই কার্পেল থাকছে, তাই জন্য মোনোকার্পেলারি। সুপিরিয়র ওভারিজ, সুপিরিয়র ওভারিজ মানে কি, ওভারিটা একদম সবগুলো যে পার্টস রয়েছে তাদের থেকে ওভারির পজিশনটা একটু হায়ার পজিশনে থাকে, তাই জন্য মানে ও একদম সুপিরিয়ার, সবার ওপরে বসে রয়েছে। তাহলে ওভারির যে পজিশনটা, সেটা বাকি যে পার্টসগুলো তার থেকে ওপরের দিকে থাকে। তাহলে কি কি বুঝলাম, মোনোকার্পেলারি মানে একটাই কার্পেল থাকবে, আর ওভারিটা বাকি যে ইউনিটসগুলো রয়েছে তার থেকে ওভারির পজিশনটা হায়ার পজিশনে থাকবে, হায়ার রিজিয়নে থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে মোনোকার্পেলারি সুপিরিয়র ওভারিজ, যেটা আমরা ম্যাঙ্গো, কোকোনাট এদের ক্ষেত্রে দেখতে পাই। ইন কোকোনাট দ্য মেসোকার্প ইজ ফাইব্রাস, ফাইবার্স থাকে।
এবার যদি আমরা সিডের ক্ষেত্রে দেখি, সিড অ্যাকচুয়ালি জিনিসটা কি, ওভিউলস যখন ফার্টিলাইজড হচ্ছে তখন ওটাকে সিডে কনভার্ট করে দিচ্ছে, তাহলে ইট ফর্মস আফটার ফার্টিলাইজেশন অ্যান্ড ওভিউলস ডেভেলপ ইনটু সিডস। ইট ইজ মেড আপ অফ সিড কোট, ঠিক যেরকম আমরা ফ্রুটের ক্ষেত্রে পেরিকার্প দেখলাম, ইট ওয়াজ দ্য ফ্রুট ওয়াল, আর সিডের ক্ষেত্রে সিড কোট থাকে অ্যান্ড অ্যান এমব্রায়ো থাকে। এবার এই এমব্রায়োটার মধ্যে কি কি থাকতে পারে বা কি কি থাকে, রেডিকেল থাকে যেখান থেকে আমরা রুট সিস্টেমটাকে ডেভেলপ করতে দেখি, প্লিউমিউল থাকে যেখান থেকে আমরা শুট সিস্টেমকে ডেভেলপ করতে দেখি, এমব্রায়োনাল অ্যাক্সিস, অ্যাকচুয়ালি এমব্রায়োনাল অ্যাক্সিসেরই দুটো পার্ট হচ্ছে রেডিকেল অ্যান্ড প্লিউমিউল, তার মধ্যে রেডিকেল থেকে রুট সিস্টেম তৈরি হচ্ছে, শুট সিস্টেম তৈরি হচ্ছে প্লিউমিউল থেকে, আর 1 or 2 কোটাইলেডন্স থাকে। যদি 1 কোটাইলেডন থাকে দ্যাট উইল বি মোনোকট, আর যদি দুটো থাকে তাহলে ডাইকট। নাও প্রথমে আমরা ডাইকোটাইলেডন যে সিড রয়েছে তাদের স্ট্রাকচারটা দেখে নেব। ফার্স্টে আসছে কি, সিড কোট থাকবে, যদি একদম এটার দিকে তাকাও, এই যে, তো এটা হচ্ছে একটা মানে একদম ইনট্যাক্ট সিড যেটা সেটা, আর এটা হচ্ছে তার লঞ্জিটিউডিনাল একটা ডিসেকশন করে দেখানো হয়েছে। তো একদম বাইরের দিকে যদি আমরা দেখি, আমরা বাইরের দিকে জাস্ট কি দেখতে পাচ্ছি, সিড কোটটাকে দেখতে পাচ্ছি। এবার এই সিড কোটের আবার দুটো পার্টস থাকে, যেটা আমরা দেখতে পাবো যদি আমরা লঞ্জিটিউডিনাল সেকশনটা করি তখন। তাহলে একদম বাইরের দিকের যে পার্টটা সেটাকে বলা হচ্ছে সিড কোটের টেস্টটা, একদম আউটার যে লেয়ার সেটা, তার ঠিক ভিতরে থাকছে টেগমেন উইচ ইজ দ্য ইনার লেয়ার অফ সিড কোট। বোঝা গেল? কিন্তু আমরা যখন বাইরের থেকে দেখি এটাকে শুধু টেস্টাটাকেই আমরা দেখতে পাই বাইরের থেকে, টেস্টটা গেল আর হচ্ছে টেগমেন গেল। এবার ভিতরের দিকে একটা এরকম একটা মানে ছোট একটা গ্রুভ মতন থাকে, একটা খাজ মতন থাকে, এটাকে বলা হচ্ছে কি হাইলাম। হাইলামের ঠিক কাছে একটা মাইক্রোপাইলি বা মাইক্রোপাইল সেটা থাকবে। এই মাইক্রোপাইল হচ্ছে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে সিডের ভিতরে এন্টার করাতে হেল্প করে। বোঝা গেল? এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে কি এমব্রায়োনাল অ্যাক্সিস, যেটার দুটো পার্ট, একটা হচ্ছে প্লিউমিউল, একটা হচ্ছে রেডিকেল। রেডিকেল থেকে ইন ফিউচার রুট সিস্টেম গ্রো করবে, প্লিউমিউল থেকে শুট সিস্টেম গ্রো করবে। আর এই যে কোটাইলেডন, এটা কোনো কোনো সিডের ক্ষেত্রে থাকতেও পারে, কোথাও নাও থাকতে পারে। সরি, কোটাইলেডন থাকবে। এন্ডোস্পার্ম, যেটা এখানে দেখানো হয়নি, এন্ডোস্পার্ম কোনো কোনো প্লান্টসের ক্ষেত্রে, ইন কেস অফ কোটাইলেডন প্লান্টস, তাদের ক্ষেত্রে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট কোটাইলেডন তো থাকবেই। ইট ওয়াজ মাই মিস্টেক, কোটাইলেডন থাকবেও, অ্যান্ড ইট উইল বি 2 ইন নাম্বার, কারণ ডাইকোটাইলেডন, তাই তো। তাহলে সিড কোট, দ্য আউটার মোস্ট কভারিং অফ দ্য সিড, ইট হ্যাজ 2 লেয়ার্স। বাইরেরটাকে বলা হচ্ছে টেস্টা, একদম বাইরেরটা হচ্ছে টেস্টা, তার ঠিক ভিতরে থাকবে হচ্ছে টেগমেন্ট, যেটাকে আমরা ইনট্যাক্ট অবস্থায় কিন্তু টেগমেন্টটা দেখতে পাবো না। Hilum কোনটা? A small scar on the seed coat through which the developing seed is attached to the fruit. It has a small pore called micropyle which allows water to enter the seed during germination. যখন জার্মিনেশন হচ্ছে, যখন একটা সিড থেকে প্রথমে একটা ছোট্ট একটা রুট তৈরি হবে, তারপরে প্রপারলি ওটা আস্তে আস্তে প্লান্টলেট থেকে প্লান্ট হবে যদি ঠিকঠাক এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকে। তো এই যে মাইক্রোপাইলটা সে কি করছে, ওই জার্মিনেশনের টাইমে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে ভিতরে মানে সিডের ভিতরে এন্টার করাতে হেল্প করছে। আর হাইলামের সাথে কিন্তু, হাইলাম হচ্ছে সেই প্লেসটা যার থ্রুতে সিড গেটস অ্যাটাচড টু দ্য ওভারি বা ফ্রুট। কোটাইলেডন ফ্লেশি অ্যান্ড ফিল্ড উইথ স্টোরড ফুড ম্যাটেরিয়াল, এত বড় একটা জায়গা। Embryonal axis, this is the central line of the embryo and is divided into 2 parts. একটা হচ্ছে প্লিউমিউল আর একটা হচ্ছে রেডিকেল। প্লিউমিউলের থেকে পরবর্তীকালে কি তৈরি হবে, in future it develops into the shoot system, আর রেডিকেল it develops into the root system. এবারে এন্ডোস্পার্ম, যেটা এখানে দেখানো হয়নি, এন্ডোস্পার্মটা মেইনলি থাকে মোনোকটে, ডাইকটে থাকে না খুব একটা, ঠিক আছে, কোনো কোনো প্লান্টসের ক্ষেত্রে থাকতে পারে। তো ইন সাম প্লান্টস এন্ডোস্পার্ম ইজ ফর্মড আফটার ডাবল ফার্টিলাইজেশন অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ ফুড স্টোরিং টিস্যু। এদেরকে বলা হচ্ছে এন্ডোস্পার্মিক সিড, যেমন কাস্টার, মেজ, এদের ক্ষেত্রে। আর ইন সাম প্লান্টস নো এন্ডোস্পার্ম ইজ ফাউন্ড,
এদেরকে বলা হচ্ছে কি নন এন্ডোস্পার্মিক সিডস, যেমন বিন, গ্রাম, পি, এরা। এটা গেল হচ্ছে ডাইকোটাইলেডন। এরপরে আসছে কি মোনোকোটাইলেডন। মোনোকোটাইলেডন মানে কি একটাই কোটাইলেডন থাকবে। তাহলে যদি আমরা আগে স্ট্রাকচারটা দেখে নিই, সিড কোট থাকছে, সিড কোটের ভিতরে এদের একটা এক্সট্রা লেয়ার থাকে যেটা ডাইকোটাইলেডনের ক্ষেত্রে থাকে না, যেমন অ্যালিউরন লেয়ার। ইট ইজ আ প্রোটিন রিচ লেয়ার। এটা মেইনলি কি করছে, এন্ডোস্পার্ম আর সিড কোট এটাকে আলাদা করছে বা ডিফারেন্সিয়েট করছে, ডিভাইডার হিসেবে কাজ করছে। তাহলে সিড কোট ইজ থিন অ্যান্ড টাইটলি বাউন্ড টু দ্য ফ্রুট ওয়াল। মোস্ট অফ দিস টাইপ বিয়ার এন্ডোস্পার্ম। তাহলে এন্ডোস্পার্ম কিন্তু মনোকটে থাকেই, মোস্টলি থাকে, উইচ ইজ বাল্কি অ্যান্ড ইট স্টোরস ফুড। অ্যালিউরন লেয়ার, ইট ইজ আ প্রোটিন রিচ লেয়ার। এই যে একদম মানে ইয়েলো কালার যেটা আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ আ প্রোটিন রিচ লেয়ার উইচ সেপারেটস দ্য আউটার কাভারিং ফ্রম দ্য ইনার এন্ডোস্পার্ম। আউটার কাভারিং এ কে রয়েছে, সিড কোট রয়েছে, তার থেকে এন্ডোস্পার্মকে সেপারেট করছে কে, অ্যালিউরন লেয়ার উইচ ইজ আ প্রোটিন রিচ লেয়ার। Embryo is small and situated in a groove at one end of the endosperm. বোঝা গেছে? তো এন্ডোস্পার্মের একদিকে থাকবে হচ্ছে এমব্রায়ো। এবার স্কিউটেলাম যদি আমরা বলি, স্কিউটেলাম হচ্ছে এই জায়গাটা, গ্রিন পোর্শন যেটা, সেটা। এই স্কিউটেলামের মধ্যে দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে রেডিকেল, একটা হচ্ছে প্লিউমিউল। প্লিউমিউলের যে আউটার কাভারিং বা একটা প্রোটেক্টিভ লেয়ার, সেটাকে বলা হচ্ছে কোলিওপটাইল। এখানে মনে হয় লেখাটা উল্টে গেছে, ঠিক আছে। রেডিকেলেরটা হচ্ছে কোলিওরাইজা হবে। রেডিকেলের যে প্রোটেক্টিভ লেয়ার দ্যাট ইজ কল্ড কোলিওরাইজা, এটা রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। আর প্লিউমিউলের যে প্রোটেক্টিভ লেয়ার সেটাকে বলা হচ্ছে কি কোলিওপটাইল, আর এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে স্কিউটেলাম। তাহলে স্কিউটেলাম, ইট ইজ আ সিঙ্গল লার্জ শিল্ড শেপড কোটাইলেডন হ্যাভিং আ স্মল অ্যাক্সিস ডিভাইডেড ইন্টু রেডিকেল অ্যান্ড প্লিউমিউল। রেডিকেলের যে প্রোটেক্টিভ লেয়ার সেটাকে বলা হচ্ছে কোলিওরাইজা, এটা আমি রিভার্স অ্যারো করে দিচ্ছি, এটা আসবে এখানে আর এটা যাবে এখানে, ঠিক আছে। তো রেডিকেলের যে প্রোটেক্টিভ লেয়ার দ্যাট ইজ কল্ড কোলিওরাইজা, আর প্লিউমিউলেরটাকে বলা হচ্ছে কোলিওপটাইল। সো দিস ওয়াজ দ্য স্ট্রাকচার অফ মোনোকোটাইলেডন সিড। নাও সাম ইম্পর্টেন্ট ফ্যামিলিজ, এগুলোর থেকে আমাদের জাস্ট কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। এই জায়গাটা বলতে পারো একটু মুখস্থ করার জায়গা। এতক্ষণ যা যা বললাম কোনোটা কিন্তু অ্যাজ সাচ মুখস্থ করতে হবে ওরকম ব্যাপার না, তোমরা স্ট্রাকচারটা মাথায় রাখবে, অটোমেটিক্যালি হয়ে যাবে যদি স্ট্রাকচারটা মাথায় রেখে আমরা প্র্যাকটিস করি। আর কিছু কিছু টার্ম মাথায় রাখতে হবে। এখন আমি যদি অ্যালিউরন লেয়ার নামটাই মনে না রাখি সেটা তো হবে না, আমি আমার নিজের নাম ভুলে গেছি, আমি নিজেকে ইন্ট্রোডিউস করবো কি করে? তো জাস্ট লাইক দ্যাট অ্যালিউরন লেয়ার নামটা মনে রাখতে হবে, বাট ওয়্যার ইজ ইট is this alluron layer situated বা what is the function of this, এগুলো তোমরা স্ট্রাকচার মনে রাখলে মনে করতে পারবে। বাট এই যে জায়গাটা, এটা একটু মুখস্থ করার জায়গা। প্রথমেই সাব ফ্যামিলিতে আসছে ফেবাসিয়া, which is the সাব ফ্যামিলি অফ লেগুমিনাস প্লান্ট, যেগুলোকে আমরা বলি লেগুমিনাসি ফ্যামিলি, তার সাব ফ্যামিলি হচ্ছে ফেবাসিয়া। ভেজিটেটিভ ক্যারেক্টার্স এর মধ্যে আসছে প্রথমে স্টেম, which is ইরেক্ট অর ক্লাইম্বারও হতে পারে। লিফের স্ট্রাকচার হচ্ছে আমরা অল্টারনেটলি দেখতে পাই। অল্টারনেট মনে আছে তো, এই একটা এখানে যদি থাকে তার পরেরটা এখানে থাকবে, একটা রাইট লেফট এরকম করে যাবে। পিনেটলি কম্পাউন্ড অর সিম্পল স্ট্রাকচার হতে পারে, রেটিকিউলেট ভেনেশন হতে পারে, আর লিফ বেস পালভিনেট। পালভিনেট মানে কি, লিফ বেসের একদম যে বেস যে জায়গাটা সেখানে একটা এরকম ছোট্ট একটা বাল্বের মতন স্ট্রাকচার থাকবে, যদি থাকে তাকে আমরা বলি পালভিনেট। আর স্টিপিউলেট হবে। ফ্লোরাল ক্যারেক্টার্স এর মধ্যে রেসমোস ইনফ্লোরেন্সেন্স দেখতে পাই, মানে জিনিসটা গ্রো করতে থাকবে, এপিক্যাল বাডটা ফ্লাওয়ার ফর্ম করবে না। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, পলিপেটালাস এক্ষুনি আমরা বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেক্সিলারি এস্টিভেশন, এটাও আমরা পড়েছি। ক্যালিক্স গ্যামোসেপালাস হবে, মানে ফিউজড থাকবে সেপালগুলো। অ্যান্ড্রোসিয়াম 10 ইন নাম্বার অ্যান্ড ডায়াডেলফাস, মানে স্ট্যামেন যেগুলো সেগুলো ফিউজড হয়ে গিয়ে কোন পার্টটা ফিউজড হবে, ফিলামেন্টটা ফিউজড হবে হয়ে গিয়ে টু বান্ডেল ফর্ম করবে, কারণ ডায়াডেলফাস বলেছে। আর গাইনোসিয়াম সুপিরিয়র ওভারি দেখতে পাই, ইউনিলোকিউলার একটাই লোব থাকবে,
উইথ মেনি ওভিউলস। ওভিউলস অনেকগুলো থাকবে বাট লোব একটাই থাকবে, চেম্বার একটা থাকবে। ইকোনমিক ইম্পর্টেন্স যদি দেখি, পালসেস, এডিবল অয়েল, ডাই, ফাইবার্স, ফডার, অর্নামেন্টালস, মেডিসিন। ফডার হচ্ছে যেগুলো ক্যাটেলকে খাওয়ানো হয়, তো এদের জন্য এদের একটা ইকোনমিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। নেক্সট হচ্ছে সোলানেশিয়া, কমনলি নোন অ্যাজ পোট্যাটো ফ্যামিলি। ভেজিটেটিভ ক্যারেক্টার্স এর মধ্যে স্টেমে যদি দেখি, রিয়ারলি উডি, ইরেক্ট, সিলিন্ড্রিক্যাল, ব্রাঞ্চড অ্যান্ড সলিড অর হলো। সলিড হতে পারে, হলো হতে পারে। হেয়ারি কিছু স্ট্রাকচার থাকবে, আন্ডারগ্রাউন্ডে থাকবে, কারণ পোট্যাটো ফ্যামিলি আন্ডারগ্রাউন্ডেই থাকবে। লিফের মধ্যে আসছে অল্টারনেট স্ট্রাকচার, রেয়ারলি পিনেটলি কম্পাউন্ড অর সিম্পল, খুব একটা বেশি এটা দেখা যায় না, আর রেটিকিউলেট ভেনেশন থাকবে। ফ্লোরাল ক্যারেক্টার্স এর মধ্যে সলিটারি থাকতে পারে, অর সাইমোস ইনফ্লোরেসেন্স থাকবে, মানে এপিক্যাল বারটা ফ্লাওয়ারে কনভার্টেড হয়ে যাবে। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থাকবে, ইউনাইটেড থাকবে, অ্যান্ড ভালভেট এস্টিভেশন থাকবে, একদম প্রথমে যেটা আমরা পড়েছিলাম, জাস্ট মার্জিন গুলো টাচ করা থাকবে। অ্যান্ড্রোসিয়ামের মধ্যে 5টা স্ট্যামেন থাকবে, অ্যান্ড এপিপেটালাস, এপিপেটালাস, এপিফাইলাস মনে পড়ছে। নেক্সট হচ্ছে গাইনোসিয়াম। এক্সকিউজ মি। গাইনোসিয়ামে সুপিরিয়র ওভারি থাকবে, বাইলোকিউলার মানে দুটো লোবিউল থাকবে, প্লাসেন্টা সোয়ালেন উইথ মেনি ওভিউলস। প্লাসেন্টা অল্প একটু সোয়ালো থাকবে, একটু ফুলে থাকবে, আর ওভিউলস বেশ অনেকগুলোই থাকবে। ইকোনমিক ইম্পর্টেন্স, পোট্যাটো ফ্যামিলি তো আমরা খাই, ফুড, স্পাইসেস, অর্নামেন্টালস, মেডিসিন, ফিউমিগেটরি এরা। আর লিলিশিয়া যেটা, দ্যাট ইজ কমনলি নোন অ্যাজ লিলি ফ্যামিলি। লিলিশিয়া নামটা থেকেই বোঝা যাচ্ছে। ভেজিটেটিভ ক্যারেক্টার্স হচ্ছে পেরিনিয়াল হার্বস। পেরিনিয়াল হার্বস হচ্ছে যারা ধরো অনেক রাফ কন্ডিশনেও নিজেদেরকে দুটো সিজনের মধ্যে সার্ভাইভ করিয়ে নিতে পারে, ঠিক আছে, তারা হচ্ছে পেরিনিয়াল প্লান্টস। এগুলো হচ্ছে পেরিনিয়াল হার্বস এর মধ্যে পড়ছে, উইথ আন্ডারগ্রাউন্ড বাল্বস অর কর্মস অর রাইজোমস। লিফের মধ্যে অল্টারনেট স্ট্রাকচার থাকবে, লিনিয়ার স্ট্রাকচার থাকবে, আর প্যারালাল ভেনেশন থাকবে। এর আগে কিন্তু আমরা দুটোতে রেটিকিউলেট ভেনেশন পেয়েছি। ফ্লোরালের মধ্যে সলিটারি অর সাইমোস ইনফ্লোরেসেন্স, এখানেও বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, প্রত্যেকটাই দেখলাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, অ্যাক্টিনোমরফিক অ্যান্ড ভালভেট এস্টিভেশন থাকবে। অ্যান্ড্রোসিয়াম 6 স্ট্যামেন্স, এপিপেটালাস এটাও তাই। গাইনোসিয়ামের মধ্যে সুপিরিয়র ওভারি, তাহলে তিনটের ক্ষেত্রে আমরা সুপিরিয়র ওভারি দেখতে পেয়েছি। ট্রাইলোকিউলার থাকবে, মানে তিনটে লোবিউল থাকবে, উইথ অ্যাক্সাইল প্লাসেন্টেশন, অ্যাক্সিসের দিকে থাকবে, এবং সেপ্টাম থাকবে, কারণ তিনটে লোবিউল থাকছে। ইকোনমিক ইম্পর্টেন্স হচ্ছে ভেজিটেবলস, মেডিসিন, কলচিসিন, এগুলো হচ্ছে এই লিলিশিয়ার ইকোনমিক ইম্পর্টেন্স। তো এই তিনটে যে ফ্যামিলি আমরা সাব ফ্যামিলি আমরা পড়লাম, এগুলো জাস্ট একটু মনে রাখবে, এটা এনসিইআরটির পার্ট। আইসিএসসির যে বইটা রয়েছে সেলিনার মধ্যে কিন্তু এই টপিকগুলো নেই, এটা এনসিইআরটির পার্ট, তো আমি তাই জন্য অ্যাড করে দিয়েছি। এগুলো জাস্ট জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন দিতেই পারে। তো এই ছিল আজকের পুরো টপিক, এবং পুরো চ্যাপ্টারটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। নেক্সট ডে আমরা এটার সাথে রিলেটেড একটা টপিক স্টার্ট করব। তো যদি কোনো অসুবিধা থাকে, সেটা এই টপিকের মধ্যে হতে পারে, বা এই টপিক বলতে আজকের ভিডিও হতে পারে, বা এর আগের ভিডিও যদি কিছু মনে হয় যে না ডাউট লাগছে, একটু জিজ্ঞেস করলে ভালো হয়, অবশ্যই আমাকে জানাবে। নেক্সট ডে আমরা অন্য একটা টপিক, অন্য একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।